হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার ফ্যান বক্স এবং বিভিন্ন ড্রপ অথবা ব্যানের মাথাগুলো পরিষ্কার করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ডি বক্স পরিষ্কার করতেছি। ডি বক্সের যে ব্যানগুলো রয়েছে বা ড্রপগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করতেছি। তো প্রতিটি কাগজ কিন্তু আপনার ভালো করে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটি কাগজ ভালো করে বের করেছি। তো এরপরে এটি হচ্ছে আপনার স্পটলাইট। স্পটলাইটের যে বক্স রয়েছে সেটি, তো ভিতরে যে কাগজগুলো রয়েছে সেটি ভালো করে বের করতেছি। প্রথমে আপনার হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিবেন, আপনার কাগজটি ভিতরে ঢুকে যাবে, এরপরে বের করতে সুবিধা হবে। তো এরপরে ভিতরে যদি আপনার বাড়তি পাইপ থাকে বেশি, তো সেটি আপনার ছেনি দিয়ে এবং হাতুড়ি দিয়ে কেটে দিবেন। তো এখানে কিন্তু আমি তাই করতেছি। এখানে দুটি ড্রপে আপনার বাড়তি পাইপ রয়েছে, তাই আমি সেটি কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই ফ্যান বক্স কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। প্রত্যেকটি ফ্যান বক্স কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বাড়তি কিন্তু পাইপ রয়েছে, তো এইগুলো আমি কেটে দিব সবগুলো। পরে এটি হচ্ছে স্পটলাইট বক্স, এগুলো হচ্ছে আপনার ড্রপ। তো এর আগে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ছাদে পাইপ ফেলতে হয় এবং এসব ড্রপে কিভাবে কাগজ ঢোকাতে হয়। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা সেই ভিডিও দেখতে পারেন। তো এখানে কিন্তু আপনার ডি বক্সের লাইনটি পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডি বক্সের যে পয়েন্টগুলো রয়েছে অথবা ড্রপগুলো রয়েছে, প্রত্যেকটি ড্রপ কিন্তু আপনার পরিষ্কার করা হয়ে গেছে। ড্রপ পরিষ্কার করা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। তো এখানে যদি কোনো ড্রপে আপনার বেশি করে সিমেন্ট বালি জমে যায়, তাহলে আপনারা সাবধানতার সাথে হাতুড়ি এবং ছেনি দিয়ে অথবা স্ক্রুড্রাইভার দিয়ে, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে খুব সাবধানে সেটি পরিষ্কার করবেন। এবং অবশ্যই আপনারা নোজ প্লাস ব্যবহার করবেন, হাত দিয়ে করতে যাবেন না, নোজ প্লাস দিয়ে বের করবেন এগুলো। এরপরে কোনো ড্রপে অথবা কোনো ব্যানে যদি আপনার কাগজ ঢুকে যায়, তো সেটি বের করার জন্য অবশ্যই গুণা ব্যবহার করতে হবে। গুনার মাথা বের করে এরপরে সেই কাগজে আপনার কিছু পরিমাণ পানি স্প্রে করতে হবে। তো পানি স্প্রে করার পর তারপর যদি নরম হয়ে যায় কাগজটি, তারপর সেই গুনার মাধ্যমে আস্তে করে টান দিয়ে বের করতে হবে সাবধানতার সাথে। এরপরে এখানে যে সিলার্স এন্ড বালুগুলো রয়েছে সেগুলো তো ভালো করে পরিষ্কার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।